ক্ষুধায় জরাজীর্ণ ক্লিষ্ট নারীর মুখে লিপস্টিক দিলে যে অবস্থা হয়, শেখ হাসিনার উন্নয়ন হচ্ছে সেই ধরনের। কালকে ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে ঢুকবে না। বাংলাদেশ ব্যাংক কি নিষিদ্ধ পণ্য? সাংবাদিকরা তো আর দুবাইয়ে বাড়ি করেনি, সাংবাদিকরা তো কেউ মালয়েশিয়ায় বাড়ি করেনি, সাংবাদিকরা তো কেউ কানাডায় বাড়ি করেনি, তো তাদেরকে ভয় কেন? ওবায়দুল কাদের সাহেব আপনি এসব কি কথা বলছেন? মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করেন, মানুষের লাশ আর রক্ত পাতের উপর দিয়ে হেঁটে যেতেই তারা ভালোবাসে। গোটা জাতিকে একটা গোরস্থান বানানোর প্রক্রিয়ায় তারা সবসময় লিপ্ত থাকে, লিপ্ত থাকে বলে আজকে জনপদের পর জনপদ, আজকে পাড়া মহল্লা শুধু রক্ত ঝরছে আর মানুষের জীবন চলে যাচ্ছে, লাশ হচ্ছে জীবন্ত মানুষ। সব পরিকল্পিত নাশকতার এক একটা আমি বলবো যে তামাশা বা এক একটা নাটক, একটা প্রহসন সরকারের পক্ষ থেকে এগুলো তৈরি করা হচ্ছে। বললাম যে নিজেদের ব্যর্থতা, এই ব্যর্থতাগুলো বহুমুখী ব্যর্থতা, শিক্ষা ক্ষেত্রে ব্যর্থতা, সব ক্ষেত্রে ব্যর্থতা। আর বড় ব্যর্থতা হচ্ছে এখন হচ্ছে আর্থিক খাতে। আমরা একটা শূন্য গহ্বরের মধ্যে যেন বসবাস করছি, আমাদের পায়ের নিচে মাটি নেই। আমরা কিসের উপর দাঁড়িয়ে আছি আমরা নিজেরাই সেটা বলতে পারবো। শুধু ব্যাংক খাত থেকেই 12,000 কোটি টাকা লোপাট হয়ে গেছে 15 বছরে। এটা আমার বক্তব্য না, এটা সিপিডির বক্তব্য। আমরা যে ইনভেস্ট করবো বা যারা ইনভেস্ট করবে বিদেশিরা দেশিরা, সেই ইনভেস্ট করার জন্য যে প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে আসতে হয়, তো সেটা কেনার জন্য তো ডলার নেই। প্রায় $50 বিলিয়ন উধাও করে দেওয়া হয়েছে। মানে এক ক্ষুধায় জরাজীর্ণ ক্লিষ্ট নারীর মুখে লিপস্টিক দিলে যে অবস্থা হয়, শেখ হাসিনার উন্নয়ন হচ্ছে সেই ধরনের। ওই ধরনের নারীকে সাজগোজ করালে যে দৃশ্য লাগে, বাংলাদেশের অর্থনৈতিক দৃশ্য, সেই রুগ্ন ক্লিষ্ট নারীকে প্রসাধন চর্চিত করলে যেমন লাগবে বাংলাদেশের অর্থনীতি, তেমনি রুগ্ন ক্লিষ্ট প্রসাধন চর্চিত। আপনার কালকে ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে ঢুকবে না। বাংলাদেশ ব্যাংক কি নিষিদ্ধ পণ্য? বাংলাদেশ ব্যাংক কি কোনো একেবারে মানে রেস্ট্রিক্টেড ক্যান্টনমেন্ট? আরে ক্যান্টনমেন্টেও তো প্রয়োজনীয় মানে মানুষ যদি একজন বৈধ মানুষ হয় সেদিক দিয়ে চলাচল করতে কোনো অসুবিধা হয় না। আবার দেখেছি যে বনানীর গেট থেকে কাফরুলের গেট, এই রাস্তাতে তো কোনো চেকই করে না, যদিও মানে বিশ্বের সব দেশেই ক্যান্টনমেন্ট রেস্ট্রিক্টেড। আর বাংলাদেশ ব্যাংক তো জনগণের আমানত রক্ষাকারী একটি প্রতিষ্ঠান, এটা তো সবসময় অ্যাকাউন্টেবিলিটির মধ্যে থাকবে। এখানে তো সাংবাদিকরা যেতে পারে, সাংবাদিকরা তো আর দুবাইয়ে বাড়ি করেনি, সাংবাদিকরা তো কেউ মালয়েশিয়ায় বাড়ি করেনি, সাংবাদিকরা তো কেউ কানাডায় বাড়ি করেনি, তো তাদেরকে ভয় কেন? ওবায়দুল কাদের সাহেব আপনি এসব কি কথা বলছেন? আপনাদের লুকোনো অনেক জিনিস বিভিন্ন ভাবে প্রকাশিত হয়ে পড়ছে। আপনি স্টেটমেন্ট দিয়ে বক্তব্য দিয়ে কতদিন আর বিরোধী দলকে কোষে গালাগাল দিয়ে আপনি নিজেদের যে যারা এই মাফিয়া চক্র যে সৃষ্টি হয়েছে তাদেরকে কতদিন আপনি লুকিয়ে রাখতে পারবেন? এই কলঙ্ক কতদিন আপনি ধরে রাখবেন?